আর ক্ষমাশীল। একবার যদি বান্দা বলে আল্লাহ মাফ চাই, আল্লাহকে মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে মাফ করার কে আছে? গফুরুর রহিম দিয়ে আল্লাহ তাআলা 91 বার যেহেতু বলছেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গফুরুর রহিম দিয়ে একটা দোয়া পেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে বলেন, আবু বকর আমি আপনাকে দোয়া শিখাবো গফুরুর রহিম দিয়া। এই দোয়াটা যদি জীবনে একবার পড়েন, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহকে maaf করে দিবেন। আল্লাহু আকবার। জীবনে কয়বার? একবার যদি দোয়াটা পড়েন, যত পাহাড় পরিমাণ গুনাহ থাকো সব গুনাহ maaf। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় দোয়াটা কি? আবু বকর আপনি নামাজের মধ্যে দোয়াটা পড়িয়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আছে না নাই? আছে। আবার বলেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর ক্ষমাশীল। একবার যদি বান্দা বলে আল্লাহ মাফ চাই, আল্লাহকে মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে মাফ করার কে আছে? গফুরুর রহিম দিয়ে আল্লাহ তাআলা 91 বার যেহেতু বলছেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গফুরুর রহিম দিয়ে একটা দোয়া পেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে বলেন, আবু বকর আমি আপনাকে দোয়া শিখাবো গফুরুর রহিম দিয়া। এই দোয়াটা যদি জীবনে একবার পড়েন, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহকে maaf করে দিবেন। আল্লাহু আকবার। জীবনে কয়বার? একবার যদি দোয়াটা পড়েন, যত পাহাড় পরিমাণ গুনাহ থাকো সব গুনাহ maaf। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় দোয়াটা কি? আবু বকর আপনি নামাজের মধ্যে দোয়াটা পড়িয়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আছে না নাই? আছে। আবার বলেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম।